ইসলামে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর অনন্য মর্যাদা। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা ফাতেমার দ্বিতীয় সন্তান। তিনি চতুর্থ হিজরির ৩ শাবান মদিনায় জন্মগ্রহণ করেন। জন্মের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কানে আজান দেন, সপ্তম দিনে আকিকা করেন এবং মাথার চুল পরিমাণ রূপা সদকা করেন। তার বাবা ছিলেন ইসলামের চতুর্থ খলিফা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শারীরিক গঠন, আকৃতি ও চারিত্রিক গুণাবলীর দিক থেকে হজরত হুসাইন ছিলেন প্রিয়তম নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিচ্ছবি। হজরত হুসাইন অধিক পরিমাণে রোজা রাখতেন এবং নামাজ আদায় করতেন। তার দান দক্ষিণার হাত ছিল সদা প্রসারিত। অসহায় ও মিসকিনদের সঙ্গে উঠা বসা ছিল তার পছন্দের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইনকে আনন্দ দানের উদ্দেশ্যে তার সঙ্গে খেলায় মেতে উঠতেন, বুকে জড়িয়ে চুমু খেতেন আর বলতেন, হুসাইন আমার, আমি হুসাইনের। হজরত হুসাইন ও তার বড় ভাই হাসানের মর্যাদা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসান ও হুসাইন প্রত্যেকেই জান্নাতি যুবকদের সর্দার। তিরমিজি। অন্য এক হাদিসে তাদের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমি এই দুইজনকে ভালোবাসি, সুতরাং তুমি তাদের ভালোবাসো এবং যেই ব্যক্তি তাদের ভালোবাসবে তুমি তাদেরও ভালোবাসবে। তিরমিজি। হজরত হুসাইনের শাহাদাত সম্পর্কে আগেই ভবিষ্যদ্বাণী করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হত্যাকারীদের কঠিন পরিণতির কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ভূমিতে হুসাইনকে হত্যা করা হবে, জিবরাইল আমাকে সেই স্থানের মাটি দেখিয়েছেন। যেই ব্যক্তি হুসাইনের রক্ত ঝরাবে, সে মহান আল্লাহর রোষানলে পতিত হবে। হে আয়েশা, এই ঘটনা আমাকে অত্যন্ত ব্যথিত করে। আমার উম্মতের মধ্যে কে সেই ব্যক্তি যে আমার হুসাইনকে হত্যা করবে? কানজুল উম্মাল। সুবহানাল্লাহ। ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি এমডি মাহমুদ, ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।